আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে একদমই একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। এই রেসিপিটা আমি একটা আত্মীয়ের বাড়িতে খেয়েছিলাম, তো সেখান থেকে এটা এত মজা লেগেছে যে বাড়িতে আরেকবার আমি ট্রাই করে দেখলাম। তো চলুন এখনই শুরু করে দিই যে কীভাবে এই রেসিপিটা আমি তৈরি করলাম। প্রথমে আমি প্রেশার কুকারে 4টা আমড়া নিয়ে নিয়েছি, মানে 5টা আমড়া নিয়ে নিয়েছি। এই 5টা আমড়া এবার আমি পানিতে সেদ্ধ করে নেব, আর ওটা সেদ্ধ হতে থাকুক ততক্ষণে আমি এই পাশে আরেকটা কাজ করে নিচ্ছি। এখানে আমি কড়াইতে প্রথমে সরিষার তেল দিয়ে দিলাম, তারপর এর মধ্যে রসুন শুকনো মরিচ মাঝখান থেকে চিড়ে দিয়ে আমি ভালো করে একটু ভেজে নিলাম। এবার ভেজে নেওয়ার তারপর এখানে দিয়ে দিলাম সরিষা আর পাঁচফোড়ন। এই দুটোর পরিমাণটা আপনারা একটু বুঝে দিয়ে দেবেন আন্দাজ মতো। তারপর আমি আবার এটাকে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। এবার সেদ্ধ করা আমড়াগুলোর উপর থেকে যে ছালটা থাকে সেটাকে ছাড়িয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার যখন এরকম একটা টেক্সচার চলে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। আপনারা যেরকম চিনি খান ঠিক তেমনই। তো আমি আবার ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিলাম। এখন কিন্তু এটা মোটামুটি একটা জালে দেওয়া এবং ভালো ফুটছেও। তো এভাবে তৈরি করে ফেললাম এই মজাদার রেসিপিটা, এবং এই রেসিপিটার নাম হলো আমড়ার টক মিষ্টি। এবং এই রেসিপিটা খেতে এতটা মজা, আপনারা চাইলে লুচি দিয়ে খেতে পারবেন, এবং আমার মনে হয় এইটা ভাতের থেকে বা অন্য কিছুর থেকে লুচিতেই বেশি মজা লাগে। তো আজকের জন্য সকলকে বিদায়।